আসসালামু আলাইকুম। রিমোট কন্ট্রোল খুবই চমৎকার একটি জিনিস। এর সাহায্যে আপনি যে কোনো লোডকে দূর থেকেই অন অফ করতে পারবেন। বাসার যে কোনো লাইট, ফ্যান বা অন্য যে কোনো ডিভাইসকে টিভি রিমোট বা অন্য যে কোনো আইআর রিমোট দিয়ে খুব সহজেই কন্ট্রোল করার মাধ্যমে আমরা আমাদের লাইফকে আরেকটু সহজ করতে পারি। যেমন রাতে ঘুমানোর জন্য বেডে আসার পর মনে হলো রুমের লাইটটা অফ করা হয়নি। তখন আপনার হাতের কাছে থাকা টিভির রিমোট দিয়েই লাইটটা অফ করতে পারবেন। আবার যেসব বয়স্ক মানুষ ফ্যান বা লাইট অন অফ করার জন্য বারবার ওঠানামা করতে পারে না, তাদের জন্য এই ধরনের একটা সার্কিট খুবই উপকারী হবে। অনলাইনে এই সার্কিটটা অনেক আগে থেকেই অ্যাভেলেবেল থাকলেও সেই সার্কিটগুলোতে একটা বড় ধরনের সমস্যা আছে। সেজন্য আপনি ডেইলি লাইফে ওই সার্কিটগুলো ব্যবহার করতে পারবেন না। আমি সেই সমস্যাটা ফেস করেছি এবং তার সমাধান বের করে এই সার্কিটটা তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি এই আইআর রিমোট কন্ট্রোল সিস্টেম নিয়ে একদম A to Z আলোচনা করব এবং কোন কম্পোনেন্ট কেন ব্যবহার করা হয়েছে তা ডিটেলসে বলবো। এই লাইনে যারা নতুন বা পুরাতন সবার জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, পারতপক্ষে আমার ভিডিওগুলো ডাউনলোড করবেন না। যদি একান্ত ডাউনলোড করতেই হয় তাহলে অন্তত একবার ভিডিওটা পুরো দেখুন ইউটিউবে, তারপরে ডাউনলোড করুন। কারণ যখন একজন ভিউয়ার্স ভিডিওতে এসে কিছুক্ষণ দেখেই লিঙ্ক কপি করে চলে যায়, তখন ইউটিউব অ্যালগোরিদম এটাকে ভালো চোখে দেখে না, যার ফলে ভিডিওর ইমপ্রেশন কমে যায়। আই হোপ আপনারা বিষয়টা বুঝবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রজেক্টটা তৈরি করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে এই ধরনের একটা আইআর রিসিভার। এই রিসিভারের একদম বাম পাশের পিনটিকে ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করতে হয়, আর মাঝখানের পিনটিকে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করতে হয়। একদম ডান পাশের পিনটি অন্য পিনগুলোর থেকে একটু দূরে থাকে। এইটা এই সেন্সরের আউটপুট পিন। এই সেন্সর যে কোনো সাধারণ আইআর আলোতে কাজ করে না, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলোতে কাজ করে। আর আমরা যে রিমোটগুলো ব্যবহার করি ওই রিমোটগুলো থেকে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো বের হয়। তাই এই সেন্সরকে চালানোর জন্য টিভি রিমোট বা অন্য যে কোনো আইআর রিমোটের প্রয়োজন হয়। এই অবস্থায় রিমোটের যে কোনো বাটনে ক্লিক করলে সেন্সর এই ধরনের একটা ওয়েভ আকারে আউটপুট দেয়। অর্থাৎ আপনার লোডটি সেকেন্ডের মধ্যে বেশ কয়েকবার অন অফ হবে। আর এই সিগন্যালকে যদি CD4017 আইসির ক্লক পালসে দেওয়া হয় তাহলে আপনি রিমোটে একটা ক্লিক করলেই আইসির একাধিক আউটপুট চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, এই প্রজেক্টের জন্য আমি আইসি হিসাবে ব্যবহার করেছি CD4017 এবং পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করেছি 5 ভোল্ট মোবাইলের চার্জার। এই আইসি সম্পর্কে যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনার এই ভিডিওটি বুঝতে অসুবিধা হতে পারে। তাই যারা CD4017 ডিকেট কাউন্টার আইসি সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরও এই ভিডিওতে যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকু বলবো। CD4017 এই ডিকেট কাউন্টার আইসিটি মূলত একটি 16 পিনের আইসি। এর 16 নম্বর এবং 8 নম্বর পিনে যথাক্রমে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ কানেক্ট করতে হয়। 12 নম্বর পিন ক্যারি আউটপুট, 13 নম্বর ক্লক ইনেবল, 14 নম্বর ক্লক পালস এবং 15 নম্বর রিসেট পিন। এছাড়া বাকি পিনগুলো আউটপুট পিন। এআইসিকে কাজ করানোর জন্য এর 13 নম্বর এবং 15 নম্বর পিনকে অবশ্যই সাপ্লাইয়ের নেগেটিভের সাথে কানেক্ট করে রাখতে হবে। আমরা যেহেতু এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ব্যবহার করতে পারবো না, তাই এটাকে একটা সিঙ্গেল পালসে কনভার্ট করার জন্য একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। আমি এখানে 25 ভোল্ট 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। এর চেয়ে কম মাইক্রোফ্যারাড দিলে ভালোভাবে ফিল্টার হবে না, আবার বেশি মাইক্রোফ্যারাড দিলে অন টাইম ডিলে অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনি রিমোটের বাটনে অনেকক্ষণ ধরে ক্লিক করে রাখার পর আপনার আউটপুটটি চেঞ্জ হবে। ক্যাপাসিটর লাগিয়ে সিগন্যাল তো ফিল্টার করে ফেললাম, কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। একটা সেন্সরের আউটপুট সাধারণ অবস্থায় লো থাকে, সেন্সরটি যখন ট্রিগার করে তখন তার আউটপুট হাই হয়। কিন্তু এই সেন্সরের ক্ষেত্রে সাধারণ অবস্থাতেই এর আউটপুট হাই থাকে এবং সেন্সরটি যখন ট্রিগার করে তখন এর আউটপুট লো হয়। কিন্তু আমার তো সাধারণ অবস্থাতেই লো প্রয়োজন, সেজন্য একটা রেজিস্টরের সাথে একটা এনপিএন ট্রানজিস্টর মিলিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি করলাম। এইটা অনেকটা নট গেটের মতো কাজ করবে। যখন আমি রিমোটে ক্লিক করব না তখন এইখানে পজিটিভ 5 ভোল্ট থাকবে,
এনপিএন ট্রানজিস্টরের বেজে পজিটিভ ভোল্টেজ দিলে এর কালেক্টর আর ইমিটরের মধ্যে রেজিস্ট্যান্স অনেক কমে যায়, অর্থাৎ প্রায় শর্ট হয়ে যায়, যার ফলে এই টার্মিনালের ভোল্টেজ 0 হয়ে যাবে। অর্থাৎ এইখানে পজিটিভ থাকার মানে এইখানে নেগেটিভ, আর এইখানে নেগেটিভ থাকার মানে এইখানে পজিটিভ। তবে আপনার কাছে যদি পিএনপি ট্রানজিস্টর থাকে তাহলে আপনি রেজিস্টর ছাড়াই কাজটি করতে পারবেন। যাই হোক, এই অবস্থায় রিমোটে একটা ক্লিক করলে আইসির আউটপুট চেঞ্জ হবে, কিন্তু মাঝে মাঝে ফলস ট্রিগারিং হতে পারে। সেজন্য 14 নম্বর পিন আর গ্রাউন্ডের মাঝে একটা রেজিস্টর এবং একটা 104 পিএফ ক্যাপাসিটর লাগাতে হবে। এই রেজিস্টরটার মান 200 কিলো ওহমের চেয়ে বেশি রাখতে হবে। আমার কাছে 200 কিলো ওহমের আশেপাশে কোনো রেজিস্টর ছিল না, সেজন্য আমি 560 কিলো ওহম ব্যবহার করেছি। এখন সার্কিটটি মোটামুটি কমপ্লিট। বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্ম বা ভিডিওতে আপনি এই ডায়াগ্রামটাই দেখতে পাবেন, কিন্তু এই ডায়াগ্রামটা আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এখানে একটা বড় ধরনের সমস্যা আছে, আর সেই সমস্যাটা আপনি বুঝবেন যখন কারেন্ট চলে যাবে। এই আইসির একটা বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পর আবার যখন কারেন্ট আসবে তখন হুট করেই যে কোনো একটা আউটপুট অন হয়ে যাবে। যেহেতু আপনি জানেন না কোন আউটপুটটা অন হবে, তাই আপনি এর উপরে কোনো কন্ট্রোল রাখতে পারবেন না। মনে করেন আপনি বাসার বাইরে আছেন এবং লোডশেডিংয়ের পর হুট করে আপনার বাসার যে কোনো একটা লোড অন হয়ে গেল। এর ফলে বিদ্যুৎ অপচয়ের সাথে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। সমস্যাটা ফেস করার পর আমি অনেক কিছু ঘাটাঘাটি করে একটা সিস্টেম বের করলাম। এই সিস্টেমে যখনই কারেন্ট আসবে তখন আইসি একটা রিসেট পালস পাবে, অর্থাৎ 15 নম্বর পিনে একটা পজিটিভ ভোল্টেজ যাবে। আইসিটা রিসেট হওয়ার সাথে সাথে 15 নম্বর পিন আবার গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। এই আইসির একটা বৈশিষ্ট্য হচ্ছে রিসেট পিনে যতক্ষণ পজিটিভ ভোল্টেজ থাকবে ততক্ষণ 1000 ক্লক পালস দিলেও আইসির আউটপুট 1 নম্বর পিন থেকে চেঞ্জ হবে না। সেজন্য আমার এমন একটা সিস্টেমের দরকার ছিল যেই সিস্টেমে কারেন্ট আসার সাথে সাথে আইসি রিসেট হবে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আইসি আবার সেট হয়ে যাবে। এই সিস্টেমটা তৈরি করার জন্য আমি একটা রেজিস্টরের সিরিজে 470 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি এবং এর প্যারালালে একটা রেজিস্টরের সিরিজে একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি। এখানে বলে রাখি, এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা ট্রানজিস্টর BC 547 এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কালেক্টর থেকে একটা লাইন আইসির 15 নম্বর বা রিসেট পিনের সাথে কানেক্ট করতে হবে, আর ক্যাপাসিটরের পজিটিভ থেকে একটা লাইন ট্রানজিস্টরের বেজে কানেক্ট করতে হবে। এবার যেটা হবে, যখন কারেন্ট আসবে তখন এই টার্মিনালের ভোল্টেজ 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এইখানে 0 ভোল্ট থাকার মানে ট্রানজিস্টর অফ অবস্থায় থাকবে, যার ফলে এখানে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে, আর এখানে পজিটিভ ভোল্টেজ আসলেই আইসি রিসেট হয়ে যাবে। এই জিনিসটাও মূলত একটা ভোল্টেজ ডিভাইডারের মতো কাজ করে। এইবার যখন ক্যাপাসিটর একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত চার্জ হয়ে যাবে তখন ট্রানজিস্টরের বেজে একটা পজিটিভ ভোল্টেজ যাবে এবং ট্রানজিস্টরের কালেক্টর টু ইমিটার শর্ট হয়ে যাবে, অর্থাৎ 15 নম্বর পিনে এখন গ্রাউন্ড বা 0 ভোল্ট থাকবে, আর রিসেট পিনে 0 ভোল্ট থাকার মানে আইসি সেট হয়ে যাবে এবং কাজ করবে। এখন আমাদের ইনপুট সেকশন কমপ্লিট। এইবার আমাদের আউটপুট সেকশনটা কমপ্লিট করতে হবে। প্রথমত, আইসির 1 নম্বর আউটপুটের সাথে কোনো লোড কানেক্ট করা যাবে না, কারণ এটা ডিফল্টভাবেই অন হয়ে থাকে। এখানে ডান পাশের সংখ্যাগুলো দিয়ে আইসির পিন নাম্বার আর বাম পাশের সংখ্যাগুলো দিয়ে ওই পিনে কত নাম্বার আউটপুট আসে তা বোঝানো হয়েছে। যদিও এই আইসির আউটপুট কাউন্ট করা হয় 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেছি। আমরা যদি একাধিক আউটপুট লোড কানেক্ট করতে চাই তাহলে এভাবে এক ঘর পর পর লোড কানেক্ট করতে হবে। এর ফলে যেটা হবে, রিমোটে একটা ক্লিক করলে একটা লোড অন হবে, তারপরে ক্লিক করলে ওই লোডটা সহ বাকি সবগুলো লোড অফ থাকবে, আবার পরের ক্লিকে পরের আউটপুটটা অন হবে। এভাবে যখন আমরা একদম লাস্ট আউটপুটে চলে আসব তখন আইসিকে আবার প্রথম থেকে রিস্টার্ট করানোর জন্য লাস্ট আউটপুটের পরের আউটপুটের সাথে একটা ডায়োড কানেক্ট করে রিসেট পিনের সাথে কানেক্ট করতে হবে। এই ডায়োডটা এভাবে বসানোর কারণ হচ্ছে, যদি ডায়োডটা বসানো না হতো তাহলে একদম প্রথমের দিকে যখন সার্কিটে পাওয়ার দেওয়া হয় তখন 15 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ থাকে এবং এই আউটপুট পিনগুলোতে তখন নেগেটিভ ভোল্টেজ থাকে, যার ফলে একটা শর্ট সার্কিট হতে পারে। সেজন্য এইভাবে একটা ডায়োড ব্যবহার করতে হবে। এখন রিমোটে একটা ক্লিক করলেই লাস্ট আউটপুটটা অফ হয়ে আইসি রিসেট হয়ে যাবে, যার ফলে আবার 1 নাম্বার থেকে সাইকেলটা শুরু হবে। অর্থাৎ বিষয়টা প্র্যাকটিক্যালি ঠিক এই রকম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আরও বেশি বা কম আউটপুটকে কানেক্ট করতে পারবেন। এখন আমরা যদি কোনো বড় লোড বা কোনো এসি লোড চালাতে চাই তাহলে আমাদের রিলে ব্যবহার করতে হবে।
আর রিলে ব্যবহার করার জন্য অবশ্যই রিলের সাথে একটা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, কারণ এই আইসির থেকে যে পরিমাণ আউটপুট কারেন্ট আসে তা দিয়ে সরাসরি আপনি একটা রিলে চালাতে পারবেন না। রিলে কয়েলের এক টার্মিনাল সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে কানেক্ট করতে হবে এবং অপর টার্মিনাল এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেক্ট করতে হবে। ট্রানজিস্টরের ইমিটারকে সরাসরি সাপ্লাইয়ের নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে। আইসির যে পিন থেকে আউটপুট চাচ্ছি সেই পিনটি ট্রানজিস্টরের বেজের সাথে কানেক্ট করতে হবে। আমরা যেহেতু এখন রিলে ব্যবহার করছি, তাই রিলের আউটপুটে আপনি এসি বা ডিসি যে কোনো লোড ব্যবহার করতে পারবেন, কারণ রিলে শুধুমাত্র একটা সুইচ। রিলে সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, এখন রিমোটে ক্লিক করলে রিলে ট্রিগার করবে এবং যার ফলে আউটপুট লোডটি জ্বলে উঠবে। রিমোটে আরেকটা ক্লিক করলে আউটপুট অফ হয়ে যাবে। আপনি যদি আরও লোড চালাতে চান তাহলে আপনার আরও রিলে ব্যবহার করতে হবে। সবশেষে আইসি রিসেট করার জন্য ডায়োড বসাতে হবে। এইটা হচ্ছে এই প্রজেক্টের কমপ্লিট ডায়াগ্রাম। আপনারা চাইলে এই ডায়াগ্রাম দেখে প্রজেক্টটি তৈরি করতে পারবেন। আউটডোরে আমি এই সার্কিটটাকে সর্বোচ্চ 6 মিটার দূর থেকে কন্ট্রোল করতে পেরেছি। এই সার্কিটের সাথে আপনি যদি একাধিক লোড কানেক্ট করেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো লোডকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি রিমোটে 1 নাম্বার বাটনে ক্লিক করলে 1 নাম্বার লোডটি অন অফ হবে, 2 নাম্বার বাটনে ক্লিক করলে 2 নাম্বার লোডটি অন অফ হবে। বিষয়টা এরকম না। এই সার্কিটের ক্ষেত্রে আপনি রিমোটের যেই বাটনেই ক্লিক করেন না কেন, আউটপুটগুলো সিরিয়ালে একটার পর একটা চেঞ্জ হবে। কিন্তু আপনারা যদি চান রিমোটের একটা নির্দিষ্ট বাটনে ক্লিক করলে নির্দিষ্ট লোড অন অফ হবে, সেটাও সম্ভব। তার জন্য আরডিনো বা মাইক্রোকন্ট্রোলার ইউজ করতে হবে। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদ্যুৎ নিয়ে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এই ধরনের সার্কিটে অনেক বেশি ওয়াট বা খুব দামি কোনো ডিভাইস কানেক্ট না করাই ভালো, কারণ এই সার্কিটটাকে ডিজাইন করেছি অল্প ওয়াটের জন্য, যেমন বাসার বিভিন্ন ধরনের লাইট, ফ্যান বা 100 ওয়াটের মধ্যে যে কোনো সাধারণ ডিভাইস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।